হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে নাও মিলতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোটেক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের হিডেন এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। প্রথমে দেখে নেবো আজকে আপনার দিনটা কীরকম যেতে পারে, তার একটা ঝলক দেখে নেব। দেখুন, আজকে আপনার যেটা আপনার জীবনে মনে হচ্ছিল ব্যালেন্সের অভাব হচ্ছিল, যেখানে আপনার মনে হচ্ছিল আপনাকে ইগনোর করা হচ্ছে, সেখানে কিন্তু আজকে ব্যালেন্স মেনটেন হবে। আজকে আপনার দিনের এনার্জি হচ্ছে এটা যে আপনার জীবনে আজকে একটা ব্যালেন্স মেনটেন কিন্তু হবে। যেখানে মনে হচ্ছিল যে আপনার ক্ষেত্রে আপনাকে ইগনোর করা হচ্ছে, আপনি ইগনোর ফিল হচ্ছে, বিশেষ করে যারা ইগনোর ফিল করছেন কোনো পরিস্থিতিতে, মনে হচ্ছে যে আপনি পিছিয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু একটা সমতা আসবে, একটা ভারসাম্য আসবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনের এনার্জিতে আপনার। বৃষভ, কন্যা, মকর রাশি এসছে, কিন্তু প্রত্যেকের জন্যেই এই রিডিং। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার হিডেন এনার্জিটা কি। তুলা রাশি, জাস্টিস দিতে চান, থ্রি অফ পেন্টিকলস, থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে তার জীবনে। বৃষভ, কন্যা, মকর রাশি, কুইন অফ সোর্স, মিথুন, তুলা, কুম্ভ রাশি, কর্কট রাশি, টু অফ সোর্স। প্রত্যেকটা রাশি এখানে এসে গেল পেজ অফ কাপস। তার বার্থ ডেটের মধ্যে এসছে 11, 3, 12, 2, 20, 30, 21। এই বার্থ ডেটগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, আপনার হতে পারে। আর বার্থ মান্থ যেটা বেশি এসছে নভেম্বর, মার্চ, ফেব্রুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, অক্টোবর, সেপ্টেম্বর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। দেখুন, আপনাকে জাস্টিস দিতে চান। ওনার মনের মধ্যে এইটাই রয়েছে যে হ্যাঁ, আপনার সাথে উনি ঠিক করেননি। তার জীবনে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। ম্যারিড পার্সন অনেকের ক্ষেত্রে এই ভাইবসটাই বেশি এসছে, এবং যিনি মানে যে তার জীবনটাকে একেবারে শাসনে অনুশাসনে বেঁধে ফেলেছে, মানে ভীষণ কন্ট্রোল করে আপনার পার্টনারকে। জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, যেই থাকুক না কেন তার জীবনে ম্যারিড পার্সন বেশি দেখা যাচ্ছে। যদি না হয়, যেই তার জীবনে থাকুক না কেন, কোনো একটা যদি কমিটেড রিলেশনশিপে উনি থাকেন, সে তাকে কিন্তু খুব কন্ট্রোল করে। আর যদি সেই রকম কোনো সিচুয়েশন না থাকে তাহলে ফ্যামিলিতে কেউ, তার মা বা মাতৃস্থানীয় বা সেই ধরনের কেউ তাকে ভীষণ কন্ট্রোল করে। এবং এই ব্যাপারটা নিয়ে আপনার পার্সন কিন্তু ভয়ে রয়েছে। এখানে একটা ভয়ের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে, যার ভয়ে উনি আপনাকে প্রায়োরিটি দিতে পারেননি। আপনার সম্বন্ধে সিদ্ধান্ত নিতে গিয়ে তার মানে মনটা এলোমেলো হয়ে যায়। ওদিকে দেখুন, আপনার সম্বন্ধে ভীষণ হিডেন এনার্জি হচ্ছে এইটাই যে আপনাকে যেরকম জাস্টিস দিতে চান, সেই রকম আপনার সাথে মানে ভীষণ নিজের মনের মিলটা খুঁজে পান। আপনাকে সেই জন্যই উনি অ্যাপ্রোচ করেছে। এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও পরিবার দেখা যাচ্ছে, যদি এখানে অবস্টাকলস থার্ড পার্টি অন্য কেউ না হয়, রোমান্টিক রিলেশনশিপ না হয়, তাহলে দেখা যাচ্ছে যে ওনার পরিবার, বিশেষ করে রক্ষণশীল পরিবার, ভীষণ ফ্যামিলিটা, এবং হতে পারে আপনাদের মধ্যে একটা কাস্ট, রিলিজিয়ান, কত একটা ইস্যু থাকতে পারে, কিন্তু আপনার সম্বন্ধে ভীষণ ইমোশনাল। আপনারা সেম এজের হতে পারে। আপনাকে নিয়ে তার মনের মধ্যে এত আবেগ রয়েছে যে উনি কিন্তু আপনার কথা ভুলতেই পারছেন না। যত আপনার চিন্তা সাপ্রেস করার চেষ্টা করছেন পারিপার্শ্বিকতার কারণে, তত তার মনের মধ্যে আপনাকে নিয়ে চিন্তা ভাবনা বেড়ে যাচ্ছে। এখানে সেপারেশনটা হচ্ছে এইরকমই, আপনি বুঝতে পারছেন না আপনার পার্টনার কী চায়, এবং সেপারেশন এরকমই রয়েছে, মানে ব্লক টক কেউ করেননি আপনারা, কিন্তু কথাটাও হচ্ছে না, ক্লিয়ার নয় ব্যাপারটা। কিন্তু এখানে যে ভাইবসটা এসছে সেটা ভীষণ ক্লিয়ার। তার জীবনে যেই থাকুক না কেন, ফ্যামিলি ইস্যু বেশি দেখা যাচ্ছে। যদি ফ্যামিলি ইস্যু না হয়, সেক্ষেত্রে কিন্তু বলবো এমন কেউ কারোর সাথে তিনি জড়িয়ে সে তার জীবনটাকে একেবারে কন্ট্রোল করে, ভীষণভাবে কন্ট্রোল করে। আর ম্যারিড পার্সন হলে সেখানে কোর্ট কেস চলছে। কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনার পার্টনারের কোর্ট কেস চলছে এবং আপনারা সেটা জানেন, সিদ্ধান্ত নিতে পারেন না। মানে আপনার এখানে পার্টনারের মনোভাবটা দেখা যাচ্ছে এতটাই এলোমেলো হয়ে গেছে নিজের জীবন সম্পর্কে,
শুধুমাত্র এই ফিলিংসটা উনি খুব ভালো করে গ্রো করেছেন যে আপনার সম্বন্ধে ভাবতে ভালো লাগে, আপনার সাথে কথা বলতে ভালো লাগে, আপনার সাথে সময় কাটাতে ভালো লাগে, কিন্তু এই এক্সপ্রেস করবে কি করে? যার পার্সন এরকম একটা সিচুয়েশনে রয়েছে, এমন কেউ তার জীবনে রয়েছে, তার জীবনটাকে একেবারে বেঁধে রেখেছে, সেখানে ওই এক্সপ্রেশনটা তো নেই, দেখাই যাচ্ছে কোনো সিদ্ধান্ত নিতে পারে, একটা ভয়ের এনার্জি, ভয় পাচ্ছে। অথচ খুব ভালো করে জানে যে এখান থেকে বেরোতে পারলে তার কিন্তু ভালো হবে, এবং সেই ব্যাপারটাই না উনি এখন তার মনের মধ্যে চলছে। যাদের কোর্ট কেস চলছে, যাদের জানেন যে আপনার পার্টনারের কোর্ট কেস চলছে, সেক্ষেত্রে জাস্টিসটা তার পরে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে সেই কোর্ট কেসটাও ঝুলে গেছে, সেখানে হ্যাংড হয়ে গেছে সিচুয়েশন, সেটা নিয়েও তার মধ্যে চিন্তা ভাবনা, মনের মধ্যে অনেক কিছু চলছে। হিডেন এনার্জিতে কিন্তু এটাই যে প্রচুর আপনাকে নিয়ে ফিলিংস আছে, আপনাকে জাস্টিস দিতে চান। এটা অনেকের ক্ষেত্রে সোলমেট কানেকশন হতে পারে, মিথুন রাশির এনার্জিও এসছে। এবং যেটা দেখুন, দিনের শুরুতে আমি যেটা বলেছিলাম যে আপনাদের আজকে মানে দিনটা যাবে যেখানে আপনার মনে হচ্ছে ভারসাম্য নেই, সেখানে ভারসাম্য আসবে। সেটাই আপনার পার্টনার আপ্রাণ চেষ্টা করছে এই রিলেশনশিপে একটা ভারসাম্য মেনটেন করতে, এই রিলেশনশিপটাকে স্টেবল করতে। এত কিছু তার কিন্তু অবস্ট্যাকলস রয়েছে। আপনারা যারা রিডিংটা দেখছেন, দেখুন আপনার পার্সোনাল জীবনে কিন্তু এত বাধা বিপত্তি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আপনাকে নিয়ে তার মনের মধ্যে প্রচুর ফিলিংস আছে, এবং এই বাধাগুলোকে অতিক্রম করে রিলেশনশিপে একটা ভারসাম্য মেনটেন করতে কিন্তু উনি চান, স্টেবিলিটি দিতে চান, এটা কিন্তু তার মনের ইচ্ছে। কিন্তু সেই মানসিক জোরটা যেন নেই। আমি দেখবো যে উনি কি সেই স্ট্রেংথটা পাবেন আপনাকে, মানে এই যে ব্যাপারটা চলছে না, এবার আপনারা বলবেন তাহলে দিদি কি ভুল খেয়ে বলবে? না, মুখে বলার মতো জায়গায় উনি নেই, কারণ ওনার যা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, যে ভাইবসটা এখানে এসছে, মুখে বলার মতো সেই সিচুয়েশানটা নেই, পরিস্থিতিটা নেই। এই কথাগুলো তার মনের মধ্যে চলছে। আমি সেটাই দেখবো যে উনি কি স্ট্রেংথটা পাবেন আপনাকে এই সমস্ত কথাগুলো বলার, যা চলছে ওনার জীবনে। নিজের ফিলিংসকে উনি হাইড করছেন, কন্ট্রোল করছেন, কারণ উনি খুব ভালো করে জানে পরিস্থিতি ওনার অনুকূলে নেই। যেটাই চলছে সেটা ওনার মনের মধ্যে রেখে দিয়েছেন। মেশিংও ধনুরাশির এনার্জি রয়েছে এখানে, উনি মনের মধ্যে রেখে দিয়েছেন তার ফিলিংসটাকে, নিজেকে কন্ট্রোল করছেন, সিচুয়েশান মেনটেন করার চেষ্টা করছেন আপনার সম্বন্ধে যাই থাকুক না। কারণ দেখুন, একটা জিনিস তো পরিষ্কার যে আপনাকে নিয়ে তার অনেস্ট ফিলিংসই রয়েছে, এবং যদি আপনাকে সেইভাবে উনি কোনো কমিটমেন্ট না দিতে পারেন, সেই জন্যই উনি দেখুন নিজেকে আবেগটাকে কন্ট্রোল করছে, কারণ উনি খুব ভালো করে জানেন ওনার যা পরিস্থিতি, আপনাকে সেইভাবে কোনো কমিটমেন্ট দিতে পারবেন না। ঈশ্বরে ভক্তি আছে, ঈশ্বরে আস্থা আছে, সেটাও দেখা যাচ্ছে। হিডেন এনার্জিতে হচ্ছে এটাই যে যেহেতু উনি এই মুহূর্তে আপনাকে কোনো সলিড কমিটমেন্ট দিতে পারবেন না, সেই জন্য যাই ওনার মনের মধ্যে এই যে এত ফিলিংস আছে, এত হিডেন এনার্জি দেখা গেল, এগুলো কিন্তু উনি জাস্ট কন্ট্রোল করে নিচ্ছেন, নিয়ন্ত্রণ করে নিচ্ছেন। এবং আমি তো বললাম আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা হচ্ছে এইরকমই, যে কথাবার্তাটা হচ্ছে না, কিন্তু কেউ কাউকে ব্লক করেননি, পরিস্থিতি সামাল দিয়ে আপনার সাথে কিন্তু উনি কথা বলবেন, আপনাকে কিছু না কিছু তো ফিলিংস শেয়ার করবে, কারণ তার মনের মধ্যে অনেক আবেগ আছে। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব, এস অফ কাপস, ডেভিল, মকর রাশির এনার্জি, কর্কট বৃশ্চিক মীন রাশির এনার্জি, এইটা ফর্মস, মেশিং ও ধনুরাশি। আপনার বার্থডেটের মধ্যে 28, 19, 10, 1, 15, 24, 6, 7, 25, 16, 8, 26, 17 বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ জানুয়ারি, অক্টোবর, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই মাসগুলো বেশি এসছে। এখানে দেখুন আপনি কোনো প্রপোজাল পেয়েছেন, নিউ প্রপোজাল পেয়েছেন, এবং আপনার এমনিতেও প্রপোজাল ছিল, আপনার কাছে চয়েস ছিল, কিন্তু তা সত্ত্বেও আপনি ইনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছিলেন, এবং এই ব্যাপারটা নিয়ে আপনার মনে হচ্ছে যে আপনি কি ভুল করেছেন। আপনার কাছে নিউ প্রপোজাল অলরেডি এসে গেছে, কারণ মেসেজ এসে গেছে। আপনি এখন ভাবছেন যে আপনি কি তাহলে এখন এই ব্যাপারটা নিয়ে ভাববেন, আপনার কাছে যে প্রপোজাল এসছে সেটাকে নিয়ে ভাববেন, কারণ আপনার পার্সন নিজেকে এখন কন্ট্রোল করে নিয়েছে, তার তরফ থেকে যেটাই আসুক না কোনো অ্যাপ্রোচ সেটা দেরি হবে, কারণ ওনার সিচুয়েশন যেটা দেখা যাচ্ছে সেটা হ্যাংড হয়ে রয়েছে। এবার আপনার কাছে অলরেডি নিউ প্রপোজাল এসে গেছে। এবার এটা আমি আপনার ভিউয়ার্সের উপরেই ছেড়ে দেবো, কারণ অলরেডি আপনি পেয়ে গেছেন, কোনো প্রপোজাল এসছে, কোনো গুড নিউজ এসছে,
এবং আপনার জীবনে মানে আপনি এটাকে নিয়েই ভাবছেন যে এত আপনার কাছে এখন এটা একটা টক্সিক রিলেশনশিপে পরিণত হয়েছে। এখন ভাবছেন যে এটাকে মেনটেন করতে গিয়ে আপনি নিজেও টক্সিক হয়ে যাচ্ছিলেন। আমার ভিউয়ার্সরা হাইপার হতে পারেন, আজকের দিনে কোনো রাগারাগি হতে পারে, আজকের দিনে আজকে আপনি অনেক চয়েস পেতে পারেন যে কোনো সিচুয়েশন, কেরিয়ার বলুন, জব বলুন, স্টাডির ক্ষেত্রে বলুন, হয়তো আপনার কাছে একাধিক অপশন, আপনি হয়তো ভাবেননি। যদি কোনো প্রজেক্ট নিয়ে ভাবেন সেখানেও আপনার কাছে একাধিক প্রস্তাব আসতে পারে। কোনো আইডিয়া, বিজনেস আইডিয়া যদি গ্রো করেন একাধিক প্রস্তাব পেতে পারেন। আজকের দিনে এরকম হচ্ছে, কিন্তু ঘাবড়াবেন না, সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন, কারণ দিনটা কিন্তু ভালোই যাবে। গুড নিউজ আসবে, ভীষণ ভালো একটা ভালো অফার পেতে চলেছে। এবং আমি তো বললাম রোমান্টিক লাইফ বলুন, পার্সোনাল লাইফ বলুন, ভীষণ ভালো একটা অফার পেতে চলেছেন আজকের দিনে। অবশ্যই পজিটিভিটিটা ক্লেম করবেন। নিউ বিগিনিং, স্টার্ট, ফ্রেশ স্টার্ট যারা করতে চান তারা কিন্তু করতে পারেন। কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা দেখবো এখানে আমি। বারবার ডিভাইন এটাই বলছে আপনার কাছে চয়েস থাকবে, নিজেদের এনার্জিকে লো করবেন না। আর চিট হতে পারেন, কোনো কোনো ক্ষেত্রে, কোনো ভিউয়ার্স, এটা ডিভাইনের গাইডেন্সটা আজকে দেখে নেবেন যে চিট হতে পারে। এবং নিজেদের এনার্জিকে অযথা লো করবেন না বেশি বেশি ভেবে, ওভার থিঙ্কিং করে নিজেদের এনার্জি লো করবেন না, কারণ আপনার কাছে কিন্তু গুড নিউজ, অ্যাবেন্ডেন্স আসছে। অতিরিক্ত চিন্তা ভাবনা করে সেগুলোকে মানে ডিপ্রেসড হয়ে যাবেন না, নিজের এনার্জিকে লো করবেন না, চয়েস একাধিক পাবেন। আর একটা চিটিংয়ের এনার্জি দেখা যাচ্ছে, তবে ফ্রেশ স্টার্ট আপনার জীবনে আছে, সেটাকে নিয়ে ভাবুন, পজিটিভিটিটাকে গ্র্যাব করুন। পজিটিভ আছে কিন্তু ভীষণ এনার্জিটা আজকের দিনে আপনার, ভীষণ ভালো একটা এনার্জি রয়েছে এখানে। পজিটিভিটি অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যে রিডিং শুরু করা জরুরি। নতুন ভিউয়ার্সকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।